যত যাই করো আমি ক্ষমতা ছাড়বো না। যাই বলো আমাকে, গাল দাও, কান টানো, চুল টানো, চুল কেটে দাও, ক্ষমতা ছাড়বো না। আমি বিরোধিতা করছি না, কিন্তু ভাববার জন্য বলছি, যারা যারা বলছেন ৭ই জানুয়ারি নির্বাচন ঠেকাতে হবে, আমি তাদের বলি ৭ই জানুয়ারি নির্বাচন কই? এখানে থেকেও ভোট দিতে যাচ্ছে না, এখানে কোনো প্রার্থী নেই। এটা বানরের ওই লঙ্কায় আগুন লাগাবার মতো, পিঠা ভাগের মতো কাজ হচ্ছে। এবং সেই জন্যে এমন অবস্থা দাঁড়িয়েছে, খোদ প্রধানমন্ত্রী বলছেন আওয়ামী লীগের প্রার্থী থাকবার পরেও স্বতন্ত্র প্রার্থীও থাকবে। একেবারে মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে ইনু মেননের। ওরা নিজেরাই জিততে পারে কিনা তার সন্দেহ। তার মানে ভোট হচ্ছে না। কিন্তু তারপরেও আমি বলি, প্রকৃতির নিয়মে সূর্য উঠবে, সূর্য ডুববে, একসময় ৭ই জানুয়ারি আসবে। যদি এই সরকার ক্ষমতায় থাকে, তাহলে সন্ধ্যার সময় ভোট পড়ুক কিংবা না পড়ুক, টেলিভিশনে বিপুল হারে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ওটা ভোট হলো? হলো না, কিন্তু নাটকটা তো হলো, প্রহসন তো হলো, ভোটের ডিগ্রিটা তো হলো। এখন লড়াইয়ের মূল কথা হচ্ছে এই সরকারকে সরাতে হবে। যদি সরকারকে সরাতে না পারেন, তাহলে ওরা ভোট করবে, নাটক করবে, যাত্রা করবে, সিনেমা করবে। ওরা তো সংসদের মধ্যে সিনেমা করে, সংসদের মধ্যে গান গায়, ওদের কোনো লাজ লজ্জাও নাই। অতএব মূল কথা বলেন, কি করলে সরকারটা যাবে? আমাদেরকে সাধারণ মানুষ জিজ্ঞেস করেন, ধরেন ভাইয়ের বাসায় গেছি, উঠবার সময় দারোয়ান, সিকিউরিটি যারা যারা আছে এসে সালাম দিয়ে বলে, স্যার কবে যাবে? অথবা বলে, স্যার যাবে তো। সবাই চায় চলে যাক, কিন্তু কিভাবে যাবে? আচ্ছা আপনারাই বলেন তো কিভাবে যাবে? একটা হতে পারে বিশাল জনতার অভ্যুত্থান। আমি বিএনপিকে ধন্যবাদ দেই, জনতার অভ্যুত্থান তারা সংগঠিত করেছেন। কীরকম আমি কিন্তু জানি না, আপনারা বুঝে হাততালি দিয়েছেন কিনা। জনতার অভ্যুত্থান সংগঠিত করেছেন এই কারণে, আপনারা যখন বিভাগীয় সম্মেলনগুলো করলেন, মানুষ নদী সাঁতরে, পায়ে হেঁটে, গরুর গাড়িতে চড়ে, না খেয়ে, চিড়ামুড়ি নিয়ে 3 দিন ধরে শীতের মধ্যে থেকেও সভা শুনতে আসছে। অভ্যুত্থান আর কাকে বলে? কিন্তু এই অভ্যুত্থান তো ফেলতে পারেনি। আমি জানি পরশুদিন 17 তারিখে যখন বিএনপি বিজয় মিছিল বার করবে, তখন সেই বিজয় মিছিল সারা ঢাকা শহর কাঁপাতে থাকবে। 18 তারিখে সরকার পদত্যাগ করবে? করবে না। লক্ষ লোক যদি মিছিল করে, তাও কিছু করবে না, কারণ ওদের কোনো কিছুতে কিছু যায় আসে না। ওই যে আমজাদ হোসেন একটা নাটক করেছিলেন না ঈদের মধ্যে, মারো কাটো যাই করো, টাকার গাঠি ছাড়বো না। যত যাই করো আমি ক্ষমতা ছাড়বো না। যাই বলো আমাকে, গাল দাও, কান টানো, চুল টানো, চুল কেটে দাও, ক্ষমতা ছাড়বো না। মানে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা কি? একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এর তো বেশি কোনো ব্যাখ্যা নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কি? অনেক লম্বা কথা বলা যায়। এই সরকারের 15 বছরের শাসনে এত অপরাধ, এত অপকর্ম, এত অন্যায়, খুন, জখম। আপনি যদি এরকম 100টা বক্তা দাঁড় করান, প্রত্যেকেই নতুন নতুন বিষয়ে বলতে পারবেন, এবং যারা বসে শুনবেন তারা সবাই ওই সমস্ত কিছু জানেই। এই সরকারটা খারাপ, এটা ভোট ডাকাত, এটা ভোট চোর, সবাই জানে। এগুলো বলে কোনো লাভ নেই। প্রেক্ষাপটটা কি? আগামীকাল বিজয় দিবস, পরশুদিন ক্যান্ডিডেটের উইথড্রয়াল বা ফিক্সেশন, তারপরে 18-19 দিন পর ভোট। আচ্ছা ভোট কি হবে? সবাই জানে এটা কোনো ভোট হচ্ছে না। সবাই জানে এটা একটা বানরের পিঠা ভাগাভাগির মতো। সবচাইতে বড়, তথাকথিত বড় বিরোধী দল জাতীয় পার্টির নেতা, মহানেতাদের কি? মূল নেতা কথা বলেন না। মূল নেতার খুব ঘনিষ্ঠ আত্মীয়, যিনি আগে মূল নেতা ছিলেন, ওনাকে প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছেন, তিনি কিন্তু কোনো প্রার্থী হননি। প্রধানমন্ত্রী এসে হাত বাড়িয়েছেন, রওশন এরশাদের উঠে দাঁড়াবার শক্তি নাই। তাকে দিয়ে তার কি কাজ?
তার মানে ল্যাংড়া কানা খুঁড়া যাই হোক কাজে লাগবে। এই তথাকথিত ভোটে মানুষ কি ভোট দিতে যাবে? সবাই জানে যাবে না। ওরা নিজেদের কর্মী টর্মী যা আছে ভোট কেন্দ্র সাজাবে সারা দেশ জুড়ে, তার সামনে লোকজনকে বসিয়ে রাখবে, সকালে একবারের জায়গায় 2 বার নাস্তা দেবে, দুপুরে 1 বার খাবারের জায়গায় 3 বার খাবার দেবে, গান বাজনাবে, ফুর্তি করার জন্য টাকা দেবে, তবু বসে থাকবি জানো, যে কেউ আসতে দেখে না লোকজন আছে। তাই তো যারা যারা বক্তৃতা করছে, এই রকম যদি হয় যে লাখো জনতা দাঁড়িয়ে বলবে যতই বারো পেটো আমরা আমাদের জায়গা ছাড়বো না, তাইলে সরকারের গতি আসতে পারে। ওরা গুলি করবে, মানুষ বুক চিতে বলবে যত রক্ত দিতে হয় রক্ত দেব, কিন্তু তোমাকে ক্ষমতায় দেখতে চাই। এরকম হবে? হয়েছে তো, বাংলাদেশে হয়েছে, তেহরির স্কোয়ারে হয়েছে, ইয়াঙ্গুন মানে মিয়ানমারে হচ্ছে এখন, সেদিন দিল্লিতে হয়েছে কৃষকদের। সারা পৃথিবীতে এইরকম অজস্র নিদর্শন আছে। আমরা তার জন্য অপেক্ষা করছি, এরকম ঘটবেই। এবং আমি মাঝে মাঝেই ভাবি বিএনপির নেতারা যখন এরকম একের পর এক বড় বড় সমাবেশ দেন, তারা এটাই দেখাতে চান জনতার শক্তি সবথেকে বড় শক্তি। তারা জনতার মধ্যে সম্ভবত এটাই প্রবিষ্ট করতে, প্রথিত করতে, বীজ বপন করবার মতো বপিত করতে চান যে মানুষের চাইতে বড় শক্তি কারণ নাই। এইটা অব্যাহত রাখতে হবে। আচ্ছা, এইটা রাখতে রাখতে যদি এরকম করে যায় যে 7 জানুয়ারি পার হয়ে গেল, আমি আবার বলি 7 জানুয়ারি পার হলেই সরকারের ভাড়া কিন্তু কাটল না। আমরা কেউ কেউ মনে করেছিলাম বড় কোনো স্যাংশন ট্যাংশন এসে যাবে, আসে নাই মানে কি আসবে না? প্রধানমন্ত্রী নিজে বলেন মার্চে দুর্ভিক্ষ হবে এবং বিএনপি দুর্ভিক্ষ করবে। আমি জানি না জনাব আব্দুল মঈন খানের কি চালের গুদাম আছে নাকি যদি দুর্ভিক্ষ ঘটাবে। বিএনপির নেতাদের হাতে সমস্ত খাদ্যশস্য মজুদ আছে নাকি? পৃথিবীর কেউ এরকম কথা বলবে না যে বিরোধী দল দুর্ভিক্ষ করতে পারে। তার মানে উনি দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পান এবং উনি বুঝতে পারেন সেই দুর্ভিক্ষকে ঠেকাতে পারে না, বুঝতে পারেন ওই দুর্ভিক্ষের কারণে থেকে গরিব ছাড়তেই হবে সমস্ত পদকার। এই যে বলে না মাঝে মাঝে আবার স্যাংশন আসতে পারে। আমরা বলি আমাদের সাথে আমেরিকানদের কোনো কথা হয়েছে, আমেরিকানরা কেউ আমাকে ফোন করেছিল মঈন ভাইতে বক্তৃতা করবেন, ওনার কাছে কেউ ফোন করেছে, এই ফেরি আমরা করি না। আমরা বলি র্যাবের ওপরে যখন স্যাংশন দেওয়া হয়েছে, ভিসা নীতি যখন প্রয়োগ করা হয়েছে, তখন আমাদের গণতন্ত্রের দরজাতে বন্ধ হয়ে গেছিল, আমাদের কথা বলবার জিহ্বার উপরে ঠোঁটের উপরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেটা খুলে গেছে। কিন্তু তার মানে আমেরিকাই সরকার বদল করে আমাদেরকে বসিয়ে দেবে, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করে দেবে, এই রকম বলি না। কিন্তু বলছি এই সুযোগ নিয়ে এই যে বলে না তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেষে, একটা একটা করে দুইটা করে মানুষ আসতে আসতে সেদিন দেখলাম 10 তারিখে যখন প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের একটা মহাসমাবেশ হয়ে গেছে, পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এত গ্রেফতার করলাম, এত গুলি করলাম, মরে না তোর তো আছেই। এটাই হলো সত্যি। আমাদেরকে ভাবতে হবে 10 অক্টোবরের মতো মহাসমাবেশ ওরা যে ভাঙতে চায়, কোনো একদিন দাঁড়িয়ে বলতে হবে যতই মারো আমরা আমাদের জায়গা ছাড়ব না, যতই অত্যাচার করো আমরা আমাদের ন্যায্য দাবি থেকে এতটুকু সরব না। কারণ আমরা কোনো লোভে পড়ে আসিনি, আমরা কোনো লালসায় আসিনি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আসছি, সেই অধিকার নিয়ে যাব। কেউ কেউ এরকম বলেন ভাই যতই কিছু করেন না কেন, প্রশাসন যদি বড় কোনো চাপ না দেয়, তারা যদি সরাসরি গিয়ে সরকারকে না বলে যে তোমরা চলে যাও তোমাদের দিয়ে হবে না, তাহলে সরকার বদলাবে না। 3টাই কথা, জনতার অভ্যুত্থান, বিদেশের মহাচাপ এবং প্রশাসনের সরাসরি সক্রিয়, যেরকম করে জনতার মঞ্চ হয়েছিল সেরকম করে যদি সব কিছু জাগে। আমি তো মাঝে মাঝে ভাবি সেই সময় কারা আন্দোলন করেছিল? প্রকৃতি। আপনারা তো প্রকৃতির মধ্যে আছে, এক সময় সেটাও আসবে, খুব বেশি দিন নয়। কারণ গতকালকেই দেখলাম নাকি পরশু দিন ম্যাথিউ মিলার বললেন আমরা সব কিছু দেখছি, আমরা জানি
কি বর্বর নির্যাতন জেলের মধ্যে হচ্ছে, কি অকথ্য নির্যাতন আর কি বেধড়ক গ্রেফতার হচ্ছে। সারা পৃথিবীর কাছে এই সরকার ঘৃণিত, এরা ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত। আমি বলি রাজনৈতিকভাবে আমরাই জিতেছি, ওরা মরে গেছে, এবং আমরা লড়াইয়ে, ক্ষমতার লড়াইয়েও জিতব। তার জন্যে আরও বেশি ধৈর্য করতে হবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।